আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান গেম দেওয়া এবং সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন। জুলাই মাসের 23 তারিখ আপনি নিজে দেখছেন, একজন প্রবাসীকে বিষয়টি জানাতে হবে যাতে করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বিনিয়োগ ঠিক থাকে। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য। লিবিয়া থেকে ইতালি আসলে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে এমন একটি ভয় কাজ করছিল যখন ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছিল আলবেনিয়ার সাথে চুক্তি করে। এরপরেই অভিবাসীদের মধ্যে যে প্রবণতা কাজ করে, আমরা এখন ইতালিতে যাব না, যে প্রক্রিয়া যারা গেম দেয় বা এই খাত সংশ্লিষ্ট তাদেরকে চাপ দেওয়া শুরু করে অন্য কোনো দেশে গেমের ব্যবস্থা করা যায় কিনা। যথারীতি এই গেম পরিচালনা করা ব্যক্তিরাও রাস্তা বের করে ফেলে। লিবিয়া থেকে গ্রিসে গেম শুরু হয় আর প্রতিটি গেমই সাকসেসফুল হয়। লিবিয়া থেকে ইতালি যেতে যেমন গেমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়, গ্রিসে গেম দেওয়ার ক্ষেত্রে এই পরিস্থিতি যখন থেকে শুরু হয়েছিল একবারই হয়নি। হাতে গোনা কয়েকটা লেট বা ডিলে হওয়া ছাড়া অন্য কোনো পরিস্থিতি মোকাবেলা তাদেরকে করতে হয়নি। আর এই পরিস্থিতি মোকাবেলায় গেম লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল। পরিশেষে এটি লাগাম টানতে চাচ্ছে গ্রিসের সর্বশেষ সিদ্ধান্তগুলোতে যেটা স্পষ্ট করা হয়েছে। গ্রিসের সরকার 2024 সাল থেকে শুরু হওয়া তাদের দ্বীপগুলোতে অভিবাসী আসা একেবারেই বন্ধ করতে চায়। একজন অভিবাসীকেও তারা আর আশ্রয় দিচ্ছে না, নিবন্ধন নিচ্ছে না, এবং যারা লিবিয়া থেকে গ্রিসে আসবে তাদেরকেও আবার লিবিয়াতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমুদ্র পথে আসা 216 জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদেরকে লিবিয়াতে ফেরত পাঠানোর কথা ভাবছে গ্রিস। চলতি সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে নৌকায় করে গ্রিসে 216 জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে, যাদের সবাইকেই লিবিয়াতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন একজন মন্ত্রী। অ্যাথেন্স কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির ক্রিট ও গাবদোস দ্বীপে আসা মোট 216 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে ধারাবাহিকভাবে। যাদেরকে বাণিজ্যিক জাহাজ কোস্টগার্ডের সহযোগিতা নিয়ে উদ্ধার করা হয়েছে তাদেরকে নিবন্ধনে স্থগিতাদেশ আদেশ করেছে। এর আগে গ্রিস সরকার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া থেকে আসা কোনো অভিবাসীর নিবন্ধন তারা নেবে না এবং তাদেরকে উদ্ধারও করবে না, আশ্রয় শিবিরেও নেবে না, তাদেরকে আটকে রাখা হবে। গ্রিক কোস্টগার্ডও কিছু বাণিজ্যিক জাহাজের সহযোগিতায় এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ছিল বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থ্রানোস গেব্রিস ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বলেছেন, লিবিয়া থেকে অনিয়মিতভাবে যারা গ্রিসে প্রবেশ করছে তারা কেউ অভ্যর্থনা পাবে না এবং তাদেরকে আবারও আমরা লিবিয়াতে পাঠিয়ে দেব। সাম্প্রতিক সময় অভিবাসী বিরোধী কঠোর বিধিনিষেধ আইন প্রণয়ন করতে যাচ্ছে গ্রিসের সরকার। যদিও গ্রিসের এই পদক্ষেপ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু গ্রিস সরকার বলছে যে বর্তমান পরিস্থিতি মোকাবেলা এটা সম্পূর্ণ কঠোরভাবে করবো আমরা। যার কারণ হচ্ছে যে পর্যটন সময়ে, যে সময়ে বিভিন্ন দেশের লোকজন এই দ্বীপগুলোতে ভ্রমণ করবে, সে সময় অভিবাসীরা এসে এখানে এমন পরিস্থিতি তৈরি করেছে যা দেশের অর্থনীতি এবং আরও নানানভাবে সংকটের সৃষ্টি করবে। আর যে কারণে এই কঠোর পরিস্থিতি। আশা করি সংক্ষিপ্ত এই প্রতিবেদন থেকে আপনারা অনেক কিছুই আন্দাজ করতে পেরেছেন ঠিক এই মুহূর্তে লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়াটা কতটা ঠিক হবে এবং লিবিয়া থেকে গ্রিসে গেম দিলে আপনি কি পাবেন কি পাবেন না। আশাবাদী সঠিক সিদ্ধান্ত নিলে আপনার বিনিয়োগ সঠিক থাকবে। আমাদের যে সকল ভাই লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়ার চেষ্টা করছেন।